এই মুহূর্তে চন্দ্রিমা উদ্যান এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি সেখানে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দোয়া মোনাজাত এবং ফুল দিয়ে দিবসটি আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে উদযাপন করা হচ্ছে। এবং বলে রাখি, কিছুক্ষণ আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের কিছু উপদেষ্টা তারা এখানে এসেছিলেন এবং দলের পক্ষ থেকে তারা এখানে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। এবং তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা বলে রাখি, এখনও বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন ওয়ার্ড থেকে, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিছু নেতাকর্মীরা এখনও এখানে আসছেন এবং তারা ফুল দিয়ে এবং দোয়া মোনাজাতের মাধ্যমে আজকে তাদের দলের যে প্রতিষ্ঠাতা রয়েছেন তাকে স্মরণ করছেন। জিয়াউর রহমান 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন এবং বলে রাখি, উনি 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। এরপর 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান এবং তার প্রতিষ্ঠিত এই যে দল, এই দলের শত শত নেতাকর্মী তারা রয়েছেন বর্তমানে এবং তারা আজ এখানে বেলা 11টার একটু পরে মহাসচিবের নেতৃত্বে দলের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে। এই জন্মবার্ষিকী উপলক্ষে শুধু তার সমাধিতে ফুল এবং দোয়া মোনাজাত এই কর্মসূচির বাইরেও আরও বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন যে অফিসগুলো রয়েছে, ঢাকার বাইরেও যে অফিসগুলো রয়েছে, রাজধানীতে যেগুলো রয়েছে, সবগুলোতেই জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি, এছাড়া অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতের কাপড় বিতরণ, এছাড়া আলোচনা সভা থেকে শুরু করে দিনব্যাপী, অর্থাৎ বলা চলে যে জন্মবার্ষিকী উপলক্ষে অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো আমরা এখন যেটি দেখতে পাচ্ছি, এখানে এখনও কিছু নেতাকর্মীরা বিভিন্নভাবে আসছেন যারা সময় মতো এখানে পৌঁছাতে পারেননি, বা এখানে অনেক নেতাকর্মীর উপস্থিতির কারণে যারা এই সমাধির মূল জায়গায় আসতে পারেননি তারা এখন ফুল নিয়ে আসছেন এবং তারা তাদের যে প্রিয় নেতা, সেই প্রিয় নেতাকে স্মরণ করছেন আজকের দিনে। 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা বলছেন যে আগামীতে তার যে আদর্শ, তার যে চেতনা, এই চেতনার মাধ্যমে তারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান ভোটের মাধ্যমে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার যে লড়াই, সেই লড়াইকে তারা আরও এগিয়ে নিয়ে যেতে চান। তো এতটুকুই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই চন্দ্রিমা উদ্যান থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চন্দ্রিমা উদ্যানে।